অদ্ভুত ফোন কল। রাত ঠিক 2:17। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ল্যাপটপ বন্ধ করতে যাচ্ছিলেন আরমান হায়দার, একজন ফ্রিল্যান্স সাইবার সিকিউরিটি এক্সপার্ট। দিনে কাজ করেন সাধারণ সফটওয়্যার কোম্পানিতে, রাতে প্রাইভেট কনসালটেশন। ল্যাপটপ শাটডাউন হতেই হঠাৎ বাজলো তার পুরনো সিমের ফোনটা। নম্বর প্রাইভেট নাম্বার। আরমান একটু থমকাল। এই নম্বর দিয়ে কেউ কখনো ফোন করেন। হ্যালো। ওপাশে প্রথম 5 সেকেন্ড কোনো শব্দ নেই। আপনি আরমান হায়দার? জি। কে বলছেন? উত্তর দেবার সময় নেই। আপনি বিপদে আছেন। 7 মিনিটের মধ্যে আপনার বাসায় পুলিশ যাবে, কিন্তু তারা পুলিশ নয়। দরজা খুলবেন না। হোয়াট? পুলিশ নয় মানে? আর আপনি কে? আপনার সময় শেষ হয়ে যাচ্ছে। সবকিছু এক লোকের জন্য, মোহাম্মদ রিজওয়ান করিম। তিনি এখন আপনার দিকে আসছেন। রিজওয়ান করিম? নামটা অচেনা। মাথায় যেন কাঁপুনি বাড়তে লাগলো। হঠাৎ ওই বাইরে থেকে ভেসে এলো গাড়ির ব্রেকের শব্দ। তারপর কারো শক্ত মুষ্টির আঘাতে দরজা কেঁপে উঠল। মিস্টার আরমান, দরজা খুলুন। আরমান জানালা দিয়ে তাকিয়ে দেখতে পেল 4 জন কালো ইউনিফর্ম পরা লোক। কিন্তু ইউনিফর্মে কোথাও বাংলাদেশ পুলিশের চিহ্ন নেই। ফোনের মেয়েটা ঠিকই বলেছিল। তার বুক ধকধক করতে লাগলো। পালানোর সিদ্ধান্ত আরমান 2 সেকেন্ডও নষ্ট করল না। দ্রুত ব্যাগে ল্যাপটপ, ইউএসবি ড্রাইভ এবং একটা ছোট হার্ড ড্রাইভ ভরে নিল। দরজায় আবারও আঘাত। দরজা ভেঙে ঢুকে যাব। আরমান পিছনের বারান্দার দিকে ছুটল। বারান্দার লোহার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আরও একটি গাড়ির শব্দ পেল। নিচে এসে দেখল গলির শেষ মাথায় দাঁড়িয়ে আছে এক কালো রঙের ভ্যান। ভ্যানের দরজায় দাঁড়িয়ে সেই একই ঠান্ডা কণ্ঠের মেয়েটি। সে চোখে কালো হুডি পরে আছে। তাড়াতাড়ি উঠুন, ওরা আপনাকে টার্গেট করেছে। আরমান দ্বিধায় পড়ে গেল। এই মেয়ের ওপর কি বিশ্বাস করা যায়? কিন্তু ওপর থেকে গর্জে উঠল লোহার দরজা ভাঙার শব্দ। কোনো উপায় ছিল না, সে ভ্যানে উঠে পড়ল। আমার নাম দিয়া রহমান। আপনি আমাকে না চিনলেও আমি আপনাকে চিনতে পারি। আরমান হায়দার, আপনি এমন কিছু হ্যাক করেছেন যা জানা আপনারই কথা ছিল না। আরমান হতভম্ব। আমি তো ব্যাখ্যার সময় নেই, খুব শিগগিরই সব জানবেন। অদৃশ্য শত্রু ভ্যান শহর ছাড়িয়ে গিয়ে ঢাকার বাইপাস ধরে এগোচ্ছে। আপনাকে কিভাবে বিশ্বাস করব?
আপনি কি 3 সপ্তাহ আগে রাত 12টার দিকে ডেভিলস গ্রিড নামে ডার্ক ওয়েব সার্ভিস নেন? আরমানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভেবে ভেবে কিছু মনে করতে পারছিল না। কিন্তু হঠাৎ মনে পড়ল, হ্যাঁ, এক ক্লায়েন্টের অনুরোধে সে ওই সার্ভারের এক সিকিউরিটি লুপ টেস্ট করেছিল। আপনি কিভাবে জানলেন? কারণ সেই কাজটাই আপনাকে মেরে ফেলতে যথেষ্ট। আপনি জানতে না চাইলেও জেনে ফেলেছেন বিশ্বের সর্বোচ্চ হাই প্রোফাইল হত্যাকাণ্ডের নকশা। আমি কিছুই বুঝছি না। দিয়া একটি ট্যাব তাকে ধরিয়ে দিল। স্ক্রিনে একটি ফোল্ডার, শ্যাডো ব্লুপ্রিন্ট, ভেতরে 4টি ভিডিও, 3টি অডিও রেকর্ডিং আর একটি গ্রাফিক পরিকল্পনা। আপনি যেদিন সার্ভার স্ক্যান করেছিলেন সেদিন স্বয়ংক্রিয়ভাবে এই ডেটা আপনার ডিভাইসের ব্যাকআপ ফোল্ডারে ঢুকে গেছে। আপনি জানতেন না, কিন্তু এসব কি? এগুলো মিলিটারি গ্রেড লেভেলের ডেটা, আর যেই সংগঠন এটা করেছে তারা নিজেদের বলে দ্য আর্কিটেক্টস। তারা আপনাকে এখন শুধু একটা কারণেই বাঁচিয়ে রেখেছে। আপনি ডেটা কোথায় সেভ করেছেন সেটা তারা জানতে চায়। এজন্য তারা পুলিশ সাজিয়ে আপনার বাসায় গিয়েছিল। কিন্তু আমি তো কিছুই কাউকে দেইনি। আমি তো দিয়া তার কথা কেটে বলল, তাই তো আপনাকে এখনই অদৃশ্য হতে হবে। ভ্যান এগোতেই আরমান বুঝতে পারছিল এটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রহস্যের জট খুলতে শুরু ভ্যান একটি পরিত্যক্ত গুদামে গিয়ে থামল। এবার শুনুন, আপনার বিরুদ্ধে এখন 24 ঘন্টার ভেতর একটি স্পেশাল ওয়ারেন্ট জারি হতে পারে। কারণ আর্কিটেক্টস ফ্রেম করতে চায় যে আপনি বিদেশি দূত হত্যার সঙ্গে জড়িত। আমি কিছুই করিনি, আমি জানি। কারণ আপনাকে বাঁচানো আমার কাজ। আপনি কে আসলে? আমি গোয়েন্দা শাখার সাইবার ইন্টেল ইউনিটের অপারেটিভ। আপনাকে প্রথম দিন থেকেই ফলো করছি, কারণ আপনি না জেনেই জড়িয়ে গেছেন এমন এক নেটওয়ার্কে যার থেকে মাত্র 4 জন জীবিত বের হতে পেরেছে। এখন করণীয় কি? ঢাকার বাইরে একটি সেফ হাউস আছে, কিন্তু তার আগে আপনাকে এমন কিছু করতে হবে যা শুধু আপনি পারেন। কি করতে হবে? ডার্ক ওয়েব সার্ভারে আবার ঢুকতে হবে, এবার আমাদের জন্য। ওদের আসল হেডকোয়ার্টারের অবস্থান বের করতে হবে। আমি তো কেউ না। কিন্তু আপনিই একমাত্র ব্যক্তি যে একবার তাদের সিস্টেমকে ভেঙে ফেলেছেন। তাই আপনি তাদের কাছে হুমকি। তাই আপনি তাদের কাছে হুমকি। আরমান ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। মনে মনে ভাবলছ, এখন আর পালানোর উপায় নেই। ডার্ক ওয়েবে ফিরে যাত্রা গুদামের ভেতর একটি অস্থায়ী সাইবার ল্যাব তৈরি করা হয়েছিল। দিয়া নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করল। আরমান কিবোর্ড ধরতই তার হাত একটু কাঁপল। দিয়া বলল, শান্ত থাকুন, আপনি পারবেন। আরমান সার্ভার স্ক্যান শুরু করল। ধীরে ধীরে স্ক্রিনে দেখা যেতে লাগলো ডেটার স্তর, ফায়ারওয়াল, লুপহোল। তারা 3 লেয়ারে এনক্রিপশন করেছে। তাড়াতাড়ি করুন, ওরা আমাদের খুঁজে পেলে। হঠাৎ স্ক্রিন লাল হয়ে উঠল। একটি বার্তা, ওয়েলকাম ব্যাক মিস্টার হায়দার। আরমান শিউরে উঠল। ওরা জানে সে ফিরে এসেছে।
1 সেকেন্ডের মধ্যে ভ্যানের বাইরে থেকে শোনা গেল গাড়ির আওয়াজ। তারপর কেউ দরজায় লাথি মারল। দিয়া চিৎকার করলো, টাইম নেই। ডেটা লোকেশন ট্রেস করুন। তার চোখ স্ক্রিনে স্থির। স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল একটি লোকেশন পিং। নরসিংদী জেলার একটি পুরনো পরিত্যক্ত রেলওয়ে টানেল। পেয়ে গেছি, এবার চলুন। আরমান, দৌড়ান। মৃত্যুর মুখোমুখি দিয়া আর আরমান পেছনের দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিল। বাইরে ছিল অন্ধকার, গুদামের পেছনে জঙ্গল সদৃশ এলাকা। মুখোশধারীরা গুলি চালাতে শুরু করল। গুলির শব্দ রাতের বাতাসে কাঁপুনি ধরিয়ে দিচ্ছিল। নিচে থাকুন। সে পাল্টা গুলি ছুড়ল। আরমানের বুক ভয়ে কাঁপছে। হঠাৎ একটি বুলেট তার কানের পাশ দিয়ে সাঁ করে চলে গেল। তারা থামবে না। আপনাকে বাঁচতেও হবে, প্রমাণ দিতে হবে, আর তাদের থামাতেও হবে। ঠিক তখনই দিয়া আরমানকে ধরে টেনে একটা গোপন পথ দেখালো। একটি নালা নদীর দিকে চলে গেছে। দিয়া বলল এটাই একমাত্র পথ। দুজন নালার ভেতর কাদা মারিয়ে দৌড়াতে লাগলো। পেছন থেকে শোনা যাচ্ছে ধাওয়া করার শব্দ। নদীর কাছে পৌঁছতেই দেখা গেল একটি ছোট মোটরবোট প্রস্তুত আছে। দিয়া বলল, চলুন দ্রুত। মোটরবোট নদীর স্রোতে ভেসে চলল। পেছনে মুখোশধারীরা দাঁড়িয়ে রাগে চিৎকার করতে লাগল। আরমান গভীর নিঃশ্বাস ফেলে ভাবল, এটা কেবল শুরু। টানেলের ভয়ঙ্কর গোপন রহস্য। সকাল 5টা, সূর্য ওঠার আগ মুহূর্ত। দিয়া আরমান টানেলের কাছে পৌঁছল। পুরো এলাকা শুনশান। That's an unnatural cold. Are we sure about this? Look at the light. It's just swallowed up. এখানে আসলে কি আছে? আর্কিটেক্টস এখানেই তাদের মূল অপারেশন চালায়। আমরা প্রমাণ চাই। ঠিক ওরা এখানে গোপনে বিশ্বের বিভিন্ন দেশে হামলার পরিকল্পনা করত। আপনার পাওয়া ব্লুপ্রিন্ট ছিল তার এক অংশ। আরমান কম্পিউটার অন করতেই অবাক হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল, প্রজেক্ট ফিনিক্স ইনিশিয়েটেড 4M। এটা আরেকটা বড় হামলার প্ল্যান, আর সময় বাকি নেই। আরমান দ্রুত ফাইল কপি করতে লাগলো। তখনই পিছন থেকে পায়ের শব্দ। দুজন পিছনে ঘুরে দেখল রিজওয়ান করিম, দীর্ঘ শীতল চোখের মানুষ। শেষ হলো তোমাদের পালানোর গল্প। ব্লুপ্রিন্ট ফেরত দাও। এখানে গুলি চালালে টানেল বিস্ফোরিত হবে। তোমরা সব জানো না, তোমাদের প্ল্যান আমি নষ্ট করব। প্রজেক্ট ফিনিক্সের চাবি এটা। একে বন্ধ করতে হলে
আমাকে বাঁচিয়ে রাখতে হবে। ও তোমাকে ব্লাফ করছে। তাকে ফেলে দাও। এক কদম এগোলে মেরে ফেলবো। হঠাৎ বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ, তারপর ভারী পায়ের শব্দ টানেলে ভেসে উঠল। সাপোর্ট এসে গেছে। এখন এবার আরমান দ্রুত রিজওয়ানের হাত থেকে চিপ ছিনিয়ে নিল। দিয়া ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করলো। পুলিশ এসে রিজওয়ানকে গ্রেফতার করলো। কিন্তু হঠাৎ টানেলের ভেতর অ্যালার্ম বেজে উঠলো। সেলফ ডিস্ট্রাক্ট মোড অ্যাক্টিভেটেড। ওরা টানেলটা উড়িয়ে দেবে। চলুন এগুলো সেভ করে ফেলি। পুলিশ দুজনকে নিয়ে দৌড়াতে লাগলো। টানেলের মুখে পৌঁছতই ভেতর থেকে প্রবল বিস্ফোরণ। টানেল ধসে পড়ল। রিজওয়ান আর ভেতরের সবকিছু মাটির নিচে চাপা পড়ে গেল। শেষ সত্য ঢাকা ৪৪ ঘন্টা পর। আর্কিটেক্টস নামের এক আন্তর্জাতিক নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। একজন অসাধারণ হ্যাকার পুরো অপারেশন ভণ্ডুল করেছে। সবার চোখে নায়ক একজন, আরমান হায়দার। কিন্তু সত্যটা আরমান জানে, এটা শেষ নয়। আপনি দুর্দান্ত কাজ করেছেন। কিন্তু আর্কিটেক্টসের সব সদস্য তো ধরা পড়েনি, তাই না? না, ওদের ছায়া এখনো ঘুরে বেড়াচ্ছে। আমরা একদিন আবার মুখোমুখি হব। আরমান জানালার বাইরে তাকালো। ঢাকার আকাশ পরিষ্কার, কিন্তু তার মনে একটাই কথা,